সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহর হাবিব অন্য একটি হাদিসে বলেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দোয়া শিখিয়ে দিলেন, এমন একটি এলহাম শিখিয়ে দিলেন, সমস্ত নবীরা ওই দোয়াটা করে দুনিয়ার জমিনে তার ফায়দা নিয়েছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আল্লাহ দোয়াটা শিখিয়ে দিলেন, যে নিয়ামত আমাকে দান করলেন, আমি এই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই, এই নিয়ামতটা আমি নেই নাই, এই নিয়ামতটা আমি রেখেছি কিয়ামতের ময়দানের জন্য। যেদিন আমার উম্মত হাসরে ফুলসিরাতে মিজানে জাহান্নামের রাস্তায় যখন আমার উম্মতগুলা বিপদে পড়বে, ওই দিন আমি আল্লাহর কাছে এলহাম অনুযায়ী দোয়া করব, আর আমার প্রত্যেকটা জাহান্নামী উম্মতকে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ, এমন রাসূল আমরা পেয়েছি। ঠিক আছে, এই রাসূলের জন্য সবসময় আপনার মনের ভিতরে রাসূলের প্রেম, ভালোবাসা, ইশক আপনার থাকতে হবে, না থাকলে আপনি পারবেন না। যখন আল্লাহর নবীর কাছে সবাই চলে যাবে, হাদিস বলতেছিলাম, যাওয়ার পরে আল্লাহর হাবিব বলবে, আমি তোমাদের পক্ষে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহর কাছে পরিশোধ করবেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি সিজদা থেকে উঠুন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথাটা উঁচু করেন। আল্লাহর হাবিব মাথাটা উঁচু করবে, বলবো আপনি কি চান আমাকে আজকে বলেন। আমার নবী বলবে, আমি আমার যে উম্মতগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই উম্মতগুলোকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা অনুমোদন দিবেন, যান। যে উম্মতের ভিতরে, যেই উম্মতের মনের মাঝে গমের বেশি পরিমাণ, জবের বেশি পরিমাণ ঈমান আছে, ওই উম্মতগুলারে আপনি নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর হাবিব জান্নাতে যাবেন না, তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন, আল্লাহর হাবিব থাকবেন। আবার সেইটা লুটিয়ে পড়বেন, আবার বলবো উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বন্ধু ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন। আবার মাথাটা উঠাবেন, কি হয়েছে আপনার, আবার কেন সিজদা করছেন? আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আমার রব, আমার উম্মত এখনো জাহান্নামে আছে, আমি একটা উম্মতকে জাহান্নামে রাখতে চাই না, আমি তাদেরকে নিতে চাই। আল্লাহ অনুমোদন দিবেন, যে উম্মতের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আবার জান্নাতে প্রবেশ করাবেন। আবার সিজদা লুটি পড়বেন, লুটি আবার বলবে উম্মতি 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 বলে আবার কান্না করবেন। আল্লাহ তাআলা মায়ার সাগর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে আবার উত্তোলন করেন। আবার আল্লাহর হাবিব মাথাটা উত্তোলন করবা, আপনি কি চান আজকে এই দিনে আমি সব কিছু দিব? বলল, আমি আমার উম্মত এখনো জাহান্নামে আছে, আমি উম্মতগুলো আমি জান্নাতে নিতে চাই। আবার আল্লাহর হাবিবকে বলবেন, যে উম্মতগুলোর ভিতরে সরিষার দানার চেয়ে আরো কম পরিমাণ ঈমান আছে, আপনি ওই উম্মতগুলোরে জাহান্নাম থেকে আবার জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ, সামান্য পরিমাণ সরিষার দানার থেকে আরো কম, যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তাকেও আমার নবী আবার শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। নিয়ে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আবার যখন আবার উম্মতি বলবেন, আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি আবার কেন কান্না করেন, আবার কেন উম্মত করেন? আপনার সামান্য পরিমাণ ঈমান যার ছিল, তাকেও তো আমি জান্নাত দিয়েছি, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি। আল্লাহর রাসূল বলবেন, না না, হবে না। আমার যে উম্মত একবার জীবনে শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই উম্মতটা যদি জাহান্নামে থাকে, আমি হাবিব জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, এই উম্মতটাকে পর্যন্ত আমি জান্নাতে নিতে চাই। আল্লাহর হাবিব সর্বশেষ। আল্লাহ তাআলা বলবেন, যেই ব্যক্তি একবার জমিনে বলেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলবেন ফাদাখালাল জান্নাহ। ও হাবিব, আপনি আমার বন্ধু, আপনার কষ্ট দুঃখ আমি সহ্য করব না। আপনি যে একবার আল্লাহকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল আর এর উপরে ভিত্তি করে মৃত্যুবরণ করেছে, ওই উম্মতগুলোকেও আপনি জাহান্নাম থেকে আমার জান্নাত আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ পড়তে, নবীর শানে পাঞ্জাবি দাড়ি আজকে আমরা অনেকের মাঝে নাই, অনেকের অনেক বয়স হয়েছে। কে আমরা রাসূলের যে শান, এই দাড়ি রাখা প্রায় ওয়াজিব,
দাড়িটা আমল করা ফরজ, দাড়িটা তরিক অনুযায়ী শূন্য, সেই দাড়িটা তো আমরা রাখতে চাই না। অথচ আপনি দেখেন আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেদিন রাসূলের মহব্বত লাগবে, কারণ আপনার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, নামাজ নাই। আছেন এখানে একজন ব্যক্তি হলো, আজকে আমি হাত তুললাম, হাত তোলার প্রয়োজন নেই, নবীর আশেক হিসাবে একজন ব্যক্তি হলো, আপনি এই এরাদা করেন যে আমি ইনশাল্লাহ সামনে জুমা থেকে আর একবার জন্য আমি দাড়িটা আর কুরকেসে লাগাবো না। ইনশাল্লাহ দুই একজন এমন পারবেন কিনা কথা বলেন? পারা যাবে নি? যারা এক মুষ্টি রাখেন এক মুষ্টি রাখেন, আর যারা রাখতে পারেন নাই আজকে ওয়াদা করেন আমার নবীর মহব্বতের জন্য আমি দাঁড়িয়ে রাখিয়ে দিব, যাতে নবী কাল কিয়ামতের ময়দানে, সেই হাসরের ময়দানে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে যাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার যেই সমস্ত উম্মতগুলা কবিরা গুনার মধ্যে নিমজ্জিত আছে, বড় বড় গুনাহ করছে, জাহান্নামী হয়ে যাবে, ওই উম্মতের জন্য আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। আসিফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউওয়ালু শাফিন ওয়া আউওয়ালু মুশাফফিঈন। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সকল আদম সন্তানদের ভিতরে, সমস্ত মাতৃর ভিতরে আমি হব নেতা, আমি হব সাইয়্যিদ। ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকে পৃথিবীর সমস্ত কবরগুলা থেকে মানুষ ওঠার আগে সর্বপ্রথম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। ওয়া আউওয়ালু শাফিঈন, আর আমার শাফায়েতে আল্লাহ তাআলা আমার সুপারিশকে সর্বপ্রথম কি করবেন? গ্রহণ করবেন। আমাকে শাফায়াতকারী হিসেবে সর্বপ্রথম নির্বাচিত করবেন। ওয়া আউওয়ালু মুশাফফিঈন, এবং আমার শাফায়াতকে সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করবে। তাহলে এই রাসূল, অন্য রাসূলরাও শাফায়াত করবেন, কিন্তু পরবর্তীতে শাফায়াত দুই প্রকার। একটাকে বলা হয় শাফায়াতে কুবরা, আর একটা হলো সুগরা। বড় শাফায়াত, ছোট শাফায়াত। আমার রাসূল যে শাফায়াত করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় শাফায়াত। আর অন্যান্য নবী রাসূলগণ, আউলিয়া কেরাম, সাহাবাই কেরাম, ইমানদার, ইমাম, খতিব, মুসল্লিয়ানে কেরাম, সন্তান, এই যে হাফেজগুলা, ওরাও কিন্তু মা বাবার জন্য শাফায়াত করবে। আপনার নেককান সন্তান যারা ওয়ালাদুন সালেহ, ওই সন্তানগুলা পিতামাতার জন্য শাফায়াত করবে। ইমাম তার মুসল্লিদের জন্য শাফায়াত করবে। অনেকে এগুলো বিশ্বাস করে না, অনেকে পীর বুজুর্গ বিশ্বাস করতে চায় না, কিন্তু হক্কানি পীর যারা, আল্লাহ ওলি যারা, তারা আপনার যদি তাদের হাতে হাত রেখে আপনি আমল করেন, শিরক বেদাত মুক্ত ওই আউলিয়া কেরাম পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার মুরিদদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে শাফায়াত করে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ।